বাবা, চারিদিক পানি রে, বন্যা এসে গেছে রে। ওই সব পালাও, সব গাছে গাছে ওঠো, বাড়িতে থাকা যাবে না, সবাই গাছে গাছে উঠে থাকো, চারিদিক পানি এসে গেছে। ও বাবা, আমি গাছেই থাকবো, আমি গাছেই থাকবো। সবাই সবাই গাছের উপর থাকেন। সজীব পাগল না? হ্যাঁ তাই তো দেখছি। কিরে, এই একটুখানি পুকুরের মতো পানির মধ্যে তুই গাছে জড়িয়ে আছিস কে? এই ও বাবা, এই পানি, এই সজীব পাগলা, এই তুই গাছে কি করছিস? এই গাছের উপরে বসে আছি। এই চারিদিক দেখছেন না, পানি চলে এসে বন্যার। কোথ থেকে তুই কি তথ্য পাইছিস তুই আন্দাজে? তুই আগে গাছ হ্যাঁ ভাই, আপনি জানেন না চারিদিক বন্যা চলে আসে, তাই আমি গাছের উপরে বসে আছি। আপনারা বাড়িতে থাকেন না, গাছের উপরে উঠেন, চারিদিক বন্যা এসে ভাসি গেছে। মাথার তার টার সব গিছে নাকি? বন্যা আবার কখন হলো মামা? কখনোই ওটা শালাই লাগাই তো এখনো বন্যাই আসেনি। আর এখানেও পানি, আর এখানে যে শুকনা, আরে বেটা শালাই দিক পানি আছে, এখন তা গাছের পুরো উঠে আছে। ওকে চলিয়া উপরে চলিয়া, যখন বন্যা হবে তখন আবার উঠিস। আর আপনারা জানেন না, ফেসবুকে দেখনো 109টা ফারাক্কার বাদ দিছে। এই চাপাই খুলনা কুষ্টিয়া সব ভাসি গেছে। এমনকি শহরে মাইকিং করেছে যে বন্যা সব ভাসি যাবে, সবাই উপরে উঠে আসছে। তাই আমি গাছের উপরে উঠে আছি, আমার নিজের সেফটা আমি নিজে নিয়ে আছি। তোর হচ্ছে যে বন্যা বিভিন্ন জায়গায় দেশের হয়েছে, ফেনী কুমিল্লা ঠিক আছে, এদিকেও একটা সতর্কবার্তা দিছে। তো সাথে সাথেই যে বন্যা হয় সব ডুবে যাবে এরকম তো না। হ্যাঁ, এখন কিছুই হয়নি, তুই নামিয়া, নাহলে কিন্তু মায়ের খাবো। নামিয়া নামিয়া নামিয়া। ওই না, আমি নামবো না, আমার সেফটা আমি দেখবো না। আমার নামছে না, কি করবো বলেন তো? বসান দাও। তুই কি নামবো না এদিকে বসান আমি দেবো? নামবো না, আমার সেফটি আমি। তাড়াতাড়ি আয় বলছি, না হলে কিন্তু এদিকে মায়ের চালা একদম শেষ করে ফেলাবো। নাম এই যে আমি চলে আসছি, বন্যা ডুবলে আপনারাই দোষ হবে। সজি ঠিক আছে, সতর্ক বার্তা দিছে আমার, সেফ থাকতে হবে, তাই বলি যে তুমি এখনই গাছে উঠে বসে থাকছো, এটা তো ভালো দেখায় না। যখন আসবে পানি, দেখছো যে তোমার বাড়িতে পানি প্রবেশ করেছে, তখন তুমি সেফ জোনে চলে আসবে। তুমি আগেই উঠে বসে আছো, এটা তো ঠিক না, তাই না মামা? অবশ্যই। আমি চাইছিলাম নিজের সেফটি নিব, তাই আমি গাছের উপর বসেছিলাম। আর শোন, হচ্ছে যে সেফটি আমাদের দরকার আছে, এটা সত্যি কথা। কারণ দেশের বিভিন্ন জায়গায় যেভাবে বন্যা হয়েছে, সেক্ষেত্রে সবাই সেফটি নেবে, বন্যা আসার পরে বা আসার আগেই, সেটা ঠিক কথা। কিন্তু তুই দেখ বা তোমরা দেখো, এখন পর্যন্ত কিন্তু ওইভাবে রাজশাহী, নাটোর বা আশেপাশে আমাদের যে সমস্ত এলাকা, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর বা যেগুলো উত্তরবঙ্গের এই সাইডের আছে, এখনও কিন্তু এইসব এলাকা ওইভাবে প্লাবিত হয়নি। বলা হচ্ছে যে পানি ছেড়েছে, তো ওইভাবে পানি ধীরে ধীরে বাড়তে পারে। এখন কতটা বাড়বে, তাই না, বা আমরা তো নিশ্চিত না, এখনই যে ভেসে যাচ্ছে এরকমও তো না। আর ইদানিং আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে বা বিভিন্ন এই যে প্ল্যাটফর্মগুলো আছে সামাজিক, সেখানে মানুষ প্রচুর পরিমাণ গুজবও রটায়। পানি আসছে না এটা আমরা বলছি না, অস্বীকার করছি না, পানি আসছে, পানি আসবে, বন্যা হতেও পারে আবার নাও হতে পারে। কিন্তু যেভাবে প্রচার চালিয়ে মানুষ ভয় করছে, অনেকে এখনই রীতিমতো রাতে ঘুম হচ্ছে না, আতঙ্ক সৃষ্টি করছে, শুকনা খাবার জমা করছে, কেউ গাছের উপর যায় উঠছে, কেউ চালের উপরে উঠছে, টিনের উপরে ছাদে থাকছে। এখন ব্যাপারটা ওরকম না, এখন হচ্ছে আমাদেরকে সতর্ক থাকলেই হবে। কিন্তু হ্যাঁ, আর আল্লাহর কাছে জোর হাত করে দোয়া করতে হবে। ফ্যান্টাস্টিক কথা, হ্যাঁ, সুন্দর। বাঁচানোর মালিক আমাদের আল্লাহ। জি, আল্লাহ চাইলে এই বন্যা থেকে আমাদের বিপদ থেকে রক্ষা করবে। হ্যাঁ, একদম ভাগ্নে কিন্তু খুবই সুন্দর বলেছে যে সব কিছুর মালিক তো আল্লাহ, এটা নিয়ে আমাদের টেনশনের কিছু নাই, তাই না? তো যেটা হবে ওটা হবে, বাট আমাদেরকে সতর্ক থাকতে হবে। কিন্তু তার মানে এই না যে এখন পানির মধ্যে গাছ আছে সেখানে গাছে গিয়ে উঠে থাকতে হবে, নারিকেল গাছে চড়ে থাকতে হবে। হ্যাঁ, বরং এই জন্য আমাদেরকে ফেসবুকে কোনটা সঠিক তথ্য ওটাও জানতে হবে। জি, এবং সব মিলিয়ে সবাইকে আমরা সচেতন করতে হবে। জি, ঠিক আছে, তো চলো আমরা এখন হচ্ছে যে পানির মধ্যে না থেকে উপরে যাই। প্রিয় দেশবাসী, আপনারা বন্যা নিয়ে গুজব ছড়াবেন না। দেশের মানুষ অনেক আতঙ্কে আছে।